তো বন্ধুরা আমার হাতে যে সার্কিটটা দেখছো এটা হচ্ছে একটা LM2596 এই নাম্বারের একটা সার্কিট। তো এই সার্কিটটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। এটা হচ্ছে একটা স্টেপ ডাউন সার্কিট। এটাতে তোমরা যত ভোল্টেজ ইনপুট দেবে তার থেকে তোমরা কম ভোল্টেজ ব্যবহার করতে পারবে। তো আজকে তোমাদের দেখাবো একটা সার্কিট যেটার মাধ্যমে তোমরা যে ভোল্টেজ ইনপুট করবে তার থেকে তোমরা কিভাবে বেশি ভোল্টেজ ব্যবহার করতে পারবে। আর এই LM2596 যে সার্কিটটা, এটার ভিডিও তোমরা যদি না দেখো, আমার এই চ্যানেলে ভিডিও অলরেডি আছে, তোমরা দেখে আসো, না হলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারো। তো চলো এবারে তোমাদের আজকে যে সার্কিটটা দেখাবো সেটা হচ্ছে XL6009 এই নাম্বারের একটা সার্কিট। এই সার্কিটটা কিভাবে কাজ করে আর কিভাবে কানেকশান করতে হয় তোমাদের আজকে পুরোটা দেখাবো। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে একটা লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা এটা হচ্ছে একটা স্টেপ আপ সার্কিট। এটাতে তোমরা যত ভোল্টেজ ইনপুট দেবে তার থেকে তোমরা এখানে বেশি ভোল্টেজ ব্যবহার করতে পারবে। তো তোমাদের আমি দেখাবো যে এখানে কতটা কি ভোল্টেজ ইনপুট করা যায় এবং আউটপুটে তোমরা কতটা কি বেশি পাবে। তোমাদের আমি এটা টেস্ট করে দেখাবো আর এটা কিভাবে কাজ করে এবং কিভাবে কানেকশান করতে হয় সম্পূর্ণটাই তোমাদের দেখাবো। তার জন্য তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদের এক এক করে দেখাচ্ছি। তো বন্ধুরা আমি এখন একটা 3.7 ভোল্টের একটা ব্যাটারি নিয়েছি। এই ব্যাটারিটা দিয়েই আমি এই সার্কিটটাকে টেস্ট করব। তো তোমরা ওই সার্কিটটাকে ব্যবহার করার জন্য এরকম 3.7 ভোল্ট থেকে তোমরা এরকম সার্কিটটাকে ব্যবহার করতে পারবে। আর এটা দিয়েই আমি 12 ভোল্ট বা যতটা ভোল্টেজ দরকার আমি নিয়ে এটাকে ব্যবহার করতে পারবো। তো তোমাদের আমি মাল্টিমিটারে মেপে দেখাচ্ছি। দেখো যে এটাতে এই 3.7 ভোল্ট থেকে আমি কতটা কি ভোল্টেজ আউটপুট পাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি সার্কিটটাতে একটা ব্যাটারিটাকে কানেকশান করে দিয়েছি। এখানে ইনপুট লাইন যেখানে রয়েছে সেখানে আমি ব্যাটারিটাকে কানেকশান করে দিয়েছি। এবারে আউটপুট লাইনের দিকে দেখো আমি দুটো ওয়্যারকে এখানে কানেকশান করেছি। এবারে এই আউটপুট যে লাইনটা এইখান থেকে কতটা কি ভোল্টেজ বেরাচ্ছে সেটা আমি এবারে মাল্টিমিটারের সঙ্গে কানেকশান করব। তাহলে এখানে দেখাবে যে কতটা কি ভোল্টেজ আউটপুট পাচ্ছি। এবং এই আউটপুট ভোল্টেজটাকে আমরা এখানে সার্কিটে দেখো এখানে একটা পোটেনশিওমিটার আছে, এটার সাহায্যে আমি এখানে কন্ট্রোল করতে পারবো যে কতটা কি ভোল্টেজ তোমাদের দরকার। যতটা তোমাদের দরকার ততটা তোমরা এখানে কম বেশি করতে পারবে। তো চলো আমি এখানে মিটারটা কানেকশান করে তারপরে তোমাদের আমি দেখাচ্ছি যে এটা কতটা কি ভোল্টেজ দিচ্ছে এবং কম বেশি কিভাবে করতে হয়। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমি কানেকশান করে দিয়েছি আর মাল্টিমিটারে মোটামুটি 11 ভোল্ট মতো দেখাচ্ছে। তো এবারে তোমরা যদি ভোল্টেজটাকে কমাতে চাও বা বাড়াতে চাও তাহলে এখানে দেখো যে পোটেনশিওমিটারটা আছে, এখানে তোমরা এটাকে ঘুরিয়ে নিজেদের ইচ্ছে মতো ভোল্টেজটাকে অ্যাডজাস্ট করতে পারবে। তো চলো এটাকে আমি ঘুরিয়ে মোটামুটি ভোল্টেজটা একটা অ্যাডজাস্ট করে তোমাদের দেখাবো যে এটা কতটা কি করা যায়। তো দেখতেই পাচ্ছ যে ভোল্টেজটা এখানে ঘোরাতে আমার ভোল্টেজটা কমে যাচ্ছে। তো তোমাদের যদি কম লাগে তোমরা কমিয়ে নিতে পারো, আর যদি তোমরা বাড়াতে চাও তাহলে তোমরা এটাকে ঘুরিয়ে বাড়িয়ে নেবে যতটা তোমাদের দরকার। তো চলো আমি এটাকে একটা ভোল্টেজ অ্যাডজাস্ট করি, দিয়ে তোমাদের একটা LED বাল্ব জ্বালিয়ে দেখাবো যে এই 3.7 ভোল্ট ব্যাটারি থেকে কীভাবে ভোল্টেজটাকে বেশি ব্যবহার করা যায়। এবং এখানে একটা 12 ভোল্টের LED আমি জ্বালিয়ে দেখাবো এই 3.7 ভোল্ট থেকে। তো চলো আমি ভোল্টেজটাকে আগে অ্যাডজাস্ট করি। তো বন্ধুরা আমি এখানে 3.7 ভোল্টের ব্যাটারি একটা এখানে ভোল্টেজ ইনপুট করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে ভোল্টেজটা কমিয়েছিলাম, এখানে 4.5 ভোল্ট দেখাচ্ছে। তো এর নিচে আর কিন্তু কমছে না। তাহলে তোমরা বুঝতে পারলে যে এখানে 3.7 ভোল্ট যদি তোমরা ইনপুট করো তাহলে তোমরা এখানে সবথেকে কম 4.5 ভোল্ট তোমরা এখানে পাবে। এর নিচে কিন্তু তোমরা কম নিতে পারবে না, এর থেকে তোমরা বেশি নিতে পারবে। তো তোমাদের যদি এর থেকে কম ভোল্টেজ দরকার হয় তাহলে তোমাদের এখানে স্টেপ ডাউন সার্কিট ব্যবহার করতে হবে, যেটা তোমাদের আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। আর ভিডিওর শুরুতে যে সার্কিটটা তোমাদের দেখিয়েছিলাম সেই সার্কিটটা, তো সেটার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বা আমার এই চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর তোমাদের এই সার্কিটের মাধ্যমে তোমরা কিন্তু কম ভোল্টেজ নিতে পারবে না, যে ভোল্টেজটা তোমরা ইনপুট করবে তার থেকে তোমরা বেশি ভোল্টেজ ব্যবহার করতে পারবে। তো দেখো এখানে আমি এই পোটেনশিওমিটারটা ঘোরাতে এখানে ভোল্টেজটা কিন্তু আমার ধীরে ধীরে বাড়ছে। তো তোমরা তোমাদের যতটা ভোল্টেজ দরকার তোমরা বাড়িয়ে এটাকে ব্যবহার করবে। তো এখানে আমি আমার একটা প্রয়োজন মতো ভোল্টেজটাকে অ্যাডজাস্ট করব। তো চলো আগে ভোল্টেজটাকে আমি অ্যাডজাস্ট করি, দিয়ে তোমাদের এখানে আমি দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমি 3.7 ভোল্টের একটা ব্যাটারি এখানে ইনপুট করেছি। তো এখানে আমি ভোল্টেজটা বাড়াতে কতটা ভোল্টেজ বাড়ছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে এখানে 30 ভোল্টের ওপরে চলে যাচ্ছে। তাহলে একটা 3.7 ভোল্ট ইনপুট করে সেখানে তোমরা এই সার্কিটের মাধ্যমে 30 ভোল্টের ওপরে তোমরা পাচ্ছ। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই সার্কিটটা কতটা গুরুত্বপূর্ণ একটা সার্কিট। তোমাদের যদি কোনো কাজে যদি তোমাদের ভোল্টেজ বেশি লাগে কিন্তু তোমাদের কাছে যদি কম ভোল্টেজের ব্যাটারি থাকে সেখানে তোমরা এই সার্কিটটা ব্যবহার করে ভোল্টেজ অনেক বেশি তোমরা ব্যবহার করতে পারবে। আর তোমাদের যদি কম লাগে তাহলে তোমরা স্টেপ ডাউন সার্কিট ব্যবহার করবে। দুটো সার্কিটই খুবই গুরুত্বপূর্ণ সার্কিট।
তো এই সার্কিটের মাধ্যমে তোমরা দেখতেই পেলে যে আমি এখানে 3.7 ভোল্ট ইনপুট করে এখানে 30 ভোল্টের উপরে আমি ভোল্টেজটা ব্যবহার করতে পারছি। তো বন্ধুরা এতটা ভোল্টেজ আমাদের লাগবে না, তো আমি এখানে একটা 12 ভোল্টের এলইডি টেস্ট করব। তো আমি এখানে একটা 12 ভোল্ট অ্যাডজাস্ট করি, দিয়ে এলইডিটা জ্বালিয়ে দেখাবো যে এলইডিটা আমার ঠিকঠাক জ্বলে কিনা। তো তোমরা ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমি 12 ভোল্ট একটা অ্যাডজাস্ট করে নিয়েছি। এবারে এই যে 12 ভোল্টটা অ্যাডজাস্ট করে নিয়েছি, এবারে আমি এখানে একটা 12 ভোল্টের এলইডি নিয়ে এখানে আমি এটা কানেকশান করব। তাহলেই বোঝা যাবে যে এলইডিটা আমার জ্বলে কিনা, কারণ এখানে 3.7 ভোল্টের ব্যাটারি এখানে কানেকশান করা রয়েছে। আর 3.7 ভোল্ট থেকে 12 ভোল্টের এলইডি কখনো জ্বলবে না, কিন্তু এই সার্কিটের মাধ্যমে আমি এখানে 12 ভোল্ট কনভার্ট করেছি। এবারে দেখবো যে এই এলইডিটা আমার ঠিকঠাক জ্বলে কিনা। তো বন্ধুরা চলো এবারে আমি এলইডিটাতে এখানে পজিটিভ আর নেগেটিভ দুটো লাইন আমি এখানে কানেকশান করব। তো পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ দুটো ওয়্যার এখানে কানেকশান করলেই বোঝা যাবে যে এলইডিটা আমার ঠিকঠাক জ্বলে কিনা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এখানে 3.7 ভোল্ট থেকে এই সার্কিটের মাধ্যমে কি করে 12 ভোল্ট কনভার্ট হয়ে এখানে 12 ভোল্টের এলইডিটা আমার ঠিকঠাকভাবেই জ্বলছে। তো এখানে তোমরা 12 ভোল্টের জায়গায় যদি তোমাদের বেশি ভোল্ট লাগে তাহলেও তোমরা এই পোটেনশিওমিটারটাকে ঘুরিয়ে তোমরা ভোল্টেজটাকে বাড়িয়ে ব্যবহার করতে পারবে। তো এখানে দেখতেই পাচ্ছ যে 3.7 ভোল্ট থেকে 12 ভোল্টের একটা এলইডি খুব ভালোভাবেই জ্বলছে। তাহলে এই সার্কিটটা কতটা গুরুত্বপূর্ণ তোমরাই বুঝতে পারছো। তোমাদের আমি একবার মাল্টিমিটার দিয়ে আউটপুট যে ভোল্টেজটা সেটা আমি তোমাদের আরেকবার মেপে দেখাচ্ছি। দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু আউটপুট ভোল্টেজটা এখানে কিন্তু 12 ভোল্টই দেখাচ্ছে। তো 12 ভোল্টের এলইডিটাও জ্বলছে এবং 12 ভোল্টও এখানে আউটপুট দিচ্ছে, তোমরা দেখতেই পেলে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।